আসসালামু আলাইকুম। রামিসা হত্যার মামলার রায় ঘোষণা। সোহেল রানা এবং স্বপ্না দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, তারই পাশাপাশি আরো 7 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এটা আমরা অত্যন্ত খুশি এবং তার পাশাপাশি একটু হতাশ হয়ে গেলাম। মাননীয় আইনমন্ত্রী বলেছেন আপনি যে 3 মাসের মধ্যে এটা কার্যকর করা হবে। আসামি চাইলে উচ্চ পর্যায়ে সে মামলা নিয়ে যেতে পারবে। এই বিষয়ে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের আসামিরা আইনের কোনো সুযোগ সুবিধা পাওয়ার কথা না। সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে রামিসার হত্যাকাণ্ড এবং তার মৃত্যুর যে পরিস্থিতিটা তারা তৈরি করেছে সোহেল, সেই বিষয়ে কোনো সুযোগ সুবিধা তাকে দেওয়া হবে না বা দেওয়া যেতে পারে না। তার জন্য কোনো আইন নাই। রাষ্ট্রপক্ষ তাকে আইনের উকিল দিয়েছে, এটাই অনেক বেশি। এখন তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এখন আমাদের দেখার বিষয়। আমরা চাই 3 দিনের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। সেই জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের দুজনকে দৃষ্টি আকর্ষণ করছি। দেশের মানুষের আকাঙ্ক্ষা রামিসা হত্যা মামলা দ্রুত বিচার করা হোক এবং তারই পাশাপাশি আসিয়া হত্যা মামলার আসামি যারা মৃত্যুদণ্ড কার্যকর মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে তাদের ঘোষণাগুলো কার্যকর করা হোক। মেজর সিনহা হত্যার মামলার আসামি ওসি প্রদীপ এবং লিয়াকত, তাদেরকে দ্রুত ফাঁসির কার্যকর চালাতে হবে। এই ওসি প্রদীপ শত শত ব্যক্তিদেরকে সে গুলি করে মেরেছে, হত্যা করেছে। তার মধ্যে অনেক প্রবাসীদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাকে ঘুষ না দেওয়ার কারণে। এই ধরনের ব্যক্তি এখনো বাংলার মাটিতে কিভাবে জীবিত থাকে, এটা আমাদের কাম্য নয়। তাই অপরাধ যেই হোক তাকে দ্রুত সাজা দিতে হবে। আর 3 দিনের মধ্যে রামিসা হত্যা মামলার রায় ঘোষণা কার্যকর করতে হবে। তা না হলে মাদ্রাসায় যত ধরনের অকারণ দর্শন, বলাৎকার, আপনার খুন, অন্তঃসত্ত্বা যে ছোট ছোট বাচ্চাদেরকে করা হয়েছে, তা না হলে এই বিচারও হবে না। রামিসার হত্যার পরপরই সব ধরনের দর্শন মামলার রায় দ্রুত কার্যকর করতে হবে। আর আপনারা যারা আমার ভিডিওতে বাজে কমেন্ট করেন, মন্তব্য করেন, পুরো ভিডিও না দেখে আজকে দেখব দর্শনের পক্ষে কতজন এবং দর্শন বিপক্ষে কতজন। রামিসা দর্শনের রায় হয়েছে, আপনারা কতদিন খুশি হয়েছেন আর কতদিন বিরোধিতা করবেন? মাদ্রাসা হুজুররা যে দর্শন করতেছে, অন্তঃসত্ত্বা বানাচ্ছে, বলাৎকার করতেছে এবং শিশুদেরকে হত্যা করেছে, এটার পক্ষে কতজন আছেন? না, এটা কি দর্শনের বিচার চান কি চান না? মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুদৃষ্টি আকর্ষণ করে এই রায়গুলো দ্রুত কার্যকর করার জন্য বিরতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তারেক রহমান সরকার বিদেশে অর্থ পাচার হওয়া প্রায় 10টি দেশের মধ্যে 3টি দেশের সাথে অলরেডি চুক্তিবদ্ধ হয়েছেন ঐতিহাসিকভাবে। কারণ আমাদের বাংলাদেশ থেকে যেই পরিমাণে অর্থ পাচার হয়েছে বিদেশের মধ্যে, বাবুরে বাবু, হেডা আর কি করতাম, এটা তো আমরা ব্যাকিয়ে জানি। দেশের অর্থ সব বিদেশে পাচার হই দেশটা পুরো রসানলে চলে গেছে। সো দেশে আগের অবস্থায় ফিরিয়ে না আনতে পারলো, যতটুকু অর্থ আমরা ফিরে আনতে পারবো ততটুকুই রাষ্ট্রীয় কাজে লাগাই দেশটারে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব। এবং এই চিন্তাধারাত্বনে তারেক রহমান অলরেডি 10টা দেশের মধ্যে 3টা দেশের সাথে অলরেডি চুক্তিবদ্ধ হয়েছেন এবং এটার বলে ঐতিহাসিক চুক্তিবদ্ধ। এবং এই ঐতিহাসিক যে চুক্তিবদ্ধ হয়েছেন ঐতিহাসিকভাবে, এই চুক্তিবদ্ধতা থেকে যদি দেশের অর্থ দেশে কিছুটা ফিরিয়ে আনা যায় তাহলে কিছুটা হলো স্বস্তি ফিরিয়ে যাবে দেশের জনগণের মধ্যে। এই যে ব্যাংক, তারপরে বিভিন্ন যে জায়গায় মানুষগুলা যেভাবে টাকা পয়সা অর্থ নিজেদের জমা রাখছিল, এগুলা থেকে যে লুটপাট হয়েছে, ব্যাংকের টাকা লুটপাট, ব্যাংকে টাকা নাই, ওইখানে টাকা নাই, এখানে টাকা নেই, এই টাকাগুলো আসলে কই গেল? এই টাকাগুলো আসলে বিদেশে পাচার হইলো। তো বিদেশে পাচার হওয়ার কারণে দেশের মধ্যে এত দাঙ্গা হাঙ্গা এবং এত সমস্যা, মানুষে এত সমস্যা হইতেছে, ব্যাংকের সাথে সাধারণ মানুষের সাথে অনেক বেশি সমস্যা হইতেছে। যাতে এই সমস্যাগুলোর সমাধান হয় সেজন্যই তারেক রহমান চেষ্টা করতেছে বিদেশে পাচার হওয়া অর্থ দেশের মধ্যে ফিরে আনতে। সো বিষয়টা জানতে পারি আপনাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ব্যাকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। চাঁদার টাকা নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ। আনারকলি মার্কেটের সামনে একজন নিহত, স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন, যে দীর্ঘ 18টা বছর এই জিয়া পরিবারের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছে। আজকে বিএনপি দল ক্ষমতায় আসছে, অথচ সেই বিএনপি দলের মানুষেরই একটা ছুরির আঘাতে চলে গেল একজনের প্রাণ। বাংলাদেশ সরকার যতই বারবার বলুক যে ফুটপাতে দোকানপাট বসতে দেওয়া হবে না, কি বসতে দিবে না, সারা বাংলাদেশে যখন এই কথা আমরা শুনি, আবার সারা বাংলাদেশে দেখি যে একদিকে প্রশাসন ফুটের দোকানকে দৌড়ানি দেয়, আরেক দিকে ফুটপাতের লোকজন এসে বৈশা পড়ে। আসলে এদেরকে বসার পারমিশন দেয় কারা?
আমার মতো শাহিনুরের মনে প্রশ্ন, আজকে যে পৃথিবীর মায়া ত্যাগ করে যাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার পরিবার পরিজনের আহাজারির কান্নায় বাংলাদেশের আকাশ পাতাল ভারী হয়ে গেছে। সেই ঘটনার ভিতরে আমি শাহিনুরও পড়তে পারি, কারণ দীর্ঘ 18টা বছর যারা জিয়া পরিবারের সাথে সম্পৃক্ত, যারা বিএনপি নামক দলটাকে ভালোবাসে, যারা ত্যাগী বিএনপি, তাদের অনেককেই দেখছি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাঠাই দিতেছে। এরা আদৌ কারা? এরা আদৌ কারা? কেউ কি বাংলাদেশের বলতে পারবেন? বাংলাদেশ সরকার বলতে পারবে? বাংলাদেশ পুলিশ প্রশাসন বলতে পারবে যে এরা কারা? প্রতিনিয়তই দেখি চাঁদার টাকা নিয়ে হাতাহাতি ভাগাভাগি করে সংঘর্ষ। এই সংঘর্ষের সাথে সম্পৃক্ত কারা? আসলে তারা বিএনপি নামক দলটার ফায়দা লুটে এই বিএনপি নামক দলটাকে ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা করে। যারা ত্যাগী বিএনপি, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসে, যারা মরহুম বেগম খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসে, আমি শাহিনুর একেবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো তারা কখনো নিজের দল বিক্রি করে দিবে না অন্য কোনো মানুষদের কাছে। তারা নিজেদের জান দিবে, নিজেদের জীবন দিবে, কিন্তু নিজেদের মান কখনো দিবে না। প্রকৃত জিয়া পরিবারের যারা সদস্য, এরা আসলে কারা? বাংলাদেশের এত হানাহানি, পাড়াপাড়ি, মারামারি, চাঁদাবাজি, লুটপাটের সাথে জড়িত এদেরকে অতি শিগগিরই আইনের আওতায় আনা হোক, না বাংলাদেশের জনগণ মনে হয় যে ধ্বংসের মুখে পড়ে যাবে অতি শিগগিরই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একজন আওয়ামী লীগের লোকের সাথে আমার দেখা হয়েছে জাপান সময় বিকাল 5টায়। সে আমাকে প্রশ্ন করলো যে তারেক রহমান কেন বিএনপির অন্য নেতার কাছে নিরাপদ নয় এবং কেন আপনি জামাতকে নিরাপদ মনে করেন। আমি বললাম 71-এর মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলাম রাজাকার ছিল, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামাত কখনো ক্ষমতা আসে না, যেহেতু লুটপাট করছে কারা? আওয়ামী লীগ লুটপাট শিখাই গেছে, আর বিএনপির কিছু কিছু নেতারা করছে। যেহেতু বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের দল এবং তারেক রহমানের দল হচ্ছে বিএনপি নেতাদের বিদেশে কোনো বাড়িঘর নাই, কিন্তু আওয়ামী লীগ নেতারা বেগম পাড়ায় বাড়ি করছে। ভারত এবং আওয়ামী লীগ জাতির শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু, কিন্তু জামাতকে আমি শত্রু মনে করি না এই কারণে, কারণ জিয়া রহমান জামাত ইসলামকে এবং খালেদা জিয়া জামাত ইসলামকে রাজনীতিকে সুযোগ দিয়েছেন এবং একটা রাজনীতি একসাথে রাজনীতি করছেন, তাই না? প্রশ্ন হলো জামাত আজকে অপোজিশন দল হলো, জামাত